শাসন শব্দটার সঙ্গে জড়িয়ে থাকে শিক্ষা শৃঙ্খলা ও ভালো পথে ফেরানোর চেষ্টা। সেই শাসনের জবাব যদি আসে বেল্টের আঘাতে, তাহলে সেই আঘাত শুধু একজন শিক্ষকের শরীরেই লাগে না, আঘাত লাগে গোটা শিক্ষা ব্যবস্থার ওপর। স্কুলের শিক্ষকের বকুনি, আর তারপর জবাব এলো কোমরের বেল্টে। স্কুলের ভেতরে ঢুকে আচমকাই বেল্ট খুলে দুই শিক্ষককে মারধরের অভিযোগ উঠল এক ছাত্রের বাবার বিরুদ্ধে। অভিযোগ, ক্লাসে হই হট্টগোল করার জন্য ছেলেকে শাসন করেছিলেন বাংলার শিক্ষক। সেই খবর বাড়িতে যেতেই ক্ষোভে স্কুলে ছুটে আসেন ছাত্রের বাবা। এরপর প্রধান শিক্ষকের ঘরের মধ্যেই শুরু হয় বচসা, আর মুহূর্তের মধ্যেই সেই বচসা গড়ায় মারধরে। প্রথমে বাংলার শিক্ষক অরুণ দাসকে বেল্ট দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন প্রধান শিক্ষক সমরেশ চন্দ্র মণ্ডল। উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার হরিপদ ইনস্টিটিউশনের এই ঘটনা। সোমবার ঘটনার সূত্রপাত একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন চলাকালীন। স্কুল সূত্রে জানা গিয়েছে, ক্লাসে বসে রেজিস্ট্রেশনের কাজ করছিলেন বাংলার শিক্ষক অরুণ দাস। সেই সময় কয়েকজন ছাত্রের মধ্যে শুরু হয় তুমুল চিৎকার চেঁচামেচি। বারবার চুপ করতে বলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি শিক্ষক। অভিযোগ, কয়েকজন ছাত্র অশোভন আচরণ করায় শেষ পর্যন্ত দু একজনকে শাসন করেন তিনি। বিষয়টি তাদের মধ্যে এক ছাত্র ফোন করে বাড়িতে জানায়। এরপরেই স্কুলে পৌঁছে যান ওই ছাত্রের বাবা দেবব্রত দাস। কেন? আমি বসেছিলাম, আমার পাশে দুজন মারামারি করছে। কি বলে মেরেছে? হ্যাঁ, কি বলে মেরেছে? আমি নাকি গন্ডগোল করছি। তো গন্ডগোল করছিলি, তা কি চট থাবা দিয়েছে না লাঠি দিয়ে মেরেছে? চট থাবা। বাড়িতে ফোন করেছিলি কাকে? হ্যাঁ, কাকে ফোন করেছিস? মাকে ফোন করে কি বলেছিস? মা এরকম মেরেছে। হ্যাঁ, এরকম মেরেছে। তোর নাম কি? অমিতাভ দাস। তোর বাবার নাম? দেবব্রত দাস। অভিযোগ, স্কুলে এসেই প্রধান শিক্ষকের ঘরে ঢুকে পড়েন ওই উত্তেজিত অভিভাবক। সেখানে তখন উপস্থিত ছিলেন অরুণ দাস। ছেলেকে কেন শাসন করা হয়েছে তা নিয়ে শুরু হয় কথা কাটাকাটি। আচমকাই পরিস্থিতি বদলে যায়। কোমর থেকে বেল্ট খুলে অরুণ দাসকে মারতে শুরু করেন দেবব্রত দাস। আচমকা এমন ঘটনায় স্কুলের ভেতরে হইচই পড়ে যায়। বাংলার শিক্ষককে বাঁচাতে এগিয়ে আসেন প্রধান শিক্ষক সমরেশ চন্দ্র মণ্ডল। তাঁকেও বেল্ট দিয়ে মারধর করা হয়। ঘটনায় দুই শিক্ষকই আহত হয়েছেন বলে স্কুলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এই ঘটনার সিসিটিভি ফুটেজও সামনে এসেছে। তো ক্লাসে কিছু ছাত্র একটু মানে বদমাশি করছিল। ওদের ওয়ার্নিং কয়েকবার দেওয়া হয়েছিল যে তোমরা এরকম করো না বা ক্লাসটা কন্টিনিউ করতে দাও, তারা সে কথা শোনেনি। তো মেরেছে বলতে বেল্ট দিয়ে একটা আঘাত করে আমার হাতে লাগে। না, এরকম একটা হবে সেটা কোনোদিনই হয় না। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন স্কুলের শিক্ষকরা। প্রতিবাদে কালো ব্যাজ পরে গোপালনগর থানায় গিয়ে অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তারা। ঘটনার সময় কারো সিসিটিভি ফুটেজও পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক। তাদের অভিযোগ, স্কুলে শৃঙ্খলা বজায় রাখতে ছাত্রদের শাসন করতেই হয়, কিন্তু সেই শাসনের জেরে যদি অভিভাবক স্কুলে ঢুকে শিক্ষকদের ওপর হামলা চালান, তাহলে স্বাভাবিক পরিবেশে পঠন পাঠন চালানোই কঠিন হয়ে পড়বে। আতঙ্ক হঠাৎ আমরাও বুঝতে পারিনি। অতর্কিত আমি দাঁড়িয়ে আছি হেডমাস্টার মশাইয়ের পাশে। হেডমাস্টার মশাইয়ের সাথে কথা হচ্ছে। আমি বলছি আপনারা বসুন, বসে কথা বলুন, কি যদি কোনো অভিযোগ থাকে হেডমাস্টারের কাছে লিখিতভাবে আপনি জানান। এই কথা বলতে বলতেই হঠাৎ উনি কোমর থেকে বেলটা বের করলো। বেলটা বের করে প্রথমে তার ছেলের দিকে সে দৌড়ে গেল। দৌড়ে গিয়ে আমরা ভাবলাম হয়তো ছেলেকে মারবে। তৎক্ষণাৎ সে মোড় নিয়েই সে বেলটা নিয়ে হঠাৎ আমাদের যে অরুণবাবু যে স্যার ছিলেন ওনারকে আঘাত করলেন। হ্যাঁ, তারপরে পাশে হেডমাস্টার মশাই ছিল, হেডমাস্টার মশাইয়ের গায়ে লেগেছে খানিকটা। তারপরে আমরা যা হোক ওখানে থামানোর পরে উনি তো দৌড়ে পালিয়ে যাচ্ছিলেন। তারপরে আমাদের সমস্ত শিক্ষকরা তখন শিক্ষক দিদিমণি যারা ছিলেন, না ওনার নামটা ঠিক মনে করতে পারছি না, কি দাস। কোথায় বাড়ি? বাড়ি গোপালনগরেই বাড়ি। হ্যাঁ, উনি অভিভাবক।
উনি ক্লাস 11-এ পড়ে। মানে আজকে রেজিস্ট্রেশন চলছিল আর কি, সেই রেজিস্ট্রেশনে অনেক ছাত্র একসাথে এসছে। রেজিস্ট্রেশন শুরু হয়েছে, অরুণবাবু গেছেন রেজিস্ট্রেশনের জন্য। এবার সেখানে হয়তো বিশৃঙ্খলা করছিল ওরা প্রচুর। অরুণবাবু ছাত্রটাকে বকেছে। এবার সেই ছাত্রটা বাড়িতে খবর দিয়েছে, বাড়ি থেকে বাবা মা আরও 2-1 এসছে। এসে হেডমাস্টার মশাইয়ের ঘরে ঢুকে অরুণবাবু এখানেই আছেন। হ্যাঁ, অরুণবাবু এসছেন। আপনারা কি চান? আমরা চাই যে অভিযুক্ত তার যেন উপযুক্ত শাস্তি হয় এবং ভবিষ্যতে যেন স্কুলে এই ধরনের কোনোরূপ ঘটনা কেউ ঘটাতে যাতে সাহস না পায়, শিক্ষার পরিবেশ যাতে বজায় থাকে, এইটাই চাইছি। ফার্স্ট পিরিয়ড করে যখন আমি স্কুল থেকে এই ক্লাস থেকে বেরোলাম, তখন দেখি চিল্লামিল্লি হচ্ছে, হাতে একটা বেল্ট নিয়ে একজন লোক বাইরের দিকে ছুটে যাওয়ার চেষ্টা করছে। সবাই সেটাকে প্রতিরোধ করার চেষ্টা করছে, কিন্তু সে মানে তাকে ধরে রাখা যাচ্ছে না। নিচে এসে দেখলাম যে হেড স্যার এবং যে একজন টিচার আমাদের, যিনি ক্লারিক্যাল কাজবাজ করেন, উনি তখন বসেছিলেন এবং একটা উইদাউট পারমিশনে একজন অভিভাবক ঢুকে পড়েন। তাদের সঙ্গে বাগবিতণ্ড হচ্ছিল। হঠাৎ করে তিনি মাঝে একটা ট্রাউজার পরা ছিল, সেখানে একটা বেল্ট বেঁধে নিয়ে এসেছিল। সেই বেল্ট দিয়ে আমাদের যে ক্লারিক্যাল ডিপার্টমেন্টে যিনি কাজ করেন ওনাকে মারে, এবং সেটা হেড স্যার সেটাকে ঠেকাতে গেলে হেড স্যারের আঘাত লাগে। স্কুল চলাকালীন? হ্যাঁ, এটা স্কুল ফার্স্ট পিরিয়ড চলছিল তখন। ফার্স্ট পিরিয়ড কারণটা হচ্ছে একটা স্টুডেন্ট যখন আজকে ফার্স্টে, তখন কটা বাজে, ফার্স্ট পিরিয়ডে স্কুলের যখন ওদের 11-এর মনে হয় খুব সম্ভবত রেজিস্ট্রেশনে কাজ বাজে, ভেরিফিকেশানে একটা কাজ হচ্ছিল। ভেরিফিকেশানে যখন এখন প্রচণ্ড অনেক ছেলেপিলে ছিল, থাকার জন্য কন্ট্রোল করতে গিয়ে স্যার হয়তো বকাঝকা করেছে কিছু, এবং হয়তো একটা গায়ে চড়ও দিয়েছে। সে শিক্ষক হিসেবে আমরা সাধারণত অনেকে দিতেই পারে, কারণ আমারও সন্তান আছে, আমি তাদেরকে হ্যাঁ আমরা শাসন করতেই পারি সেটা। এইবার তারপরে ওই ঘটনাটা ঘটেছে, যেটা একটু আগে বললাম, টিচারকে হেড স্যারের সামনেই অনেক মিলেছে। পূর্ব ভারতের নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা, হাজার শয্যাযুক্ত হাসপাতালে আধুনিক চিকিৎসা। গৌরীদেবী হসপিটালস, আপনার সুস্থতা আমাদের কর্তব্য। প্রধান শিক্ষক সমরেশচন্দ্র মণ্ডলের দাবি, ঘটনার পর থেকে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বাংলার শিক্ষক অরুণ দাসও প্রশ্ন তুলেছেন, স্কুলের ভেতরে যদি শিক্ষকরা নিরাপদ না থাকেন, তাহলে ছাত্রদের পড়াশোনার পরিবেশ কিভাবে স্বাভাবিক থাকবে? পুলিশের কাছে অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন শিক্ষকরা। ঘটনা তেমন কিছুই ঘটেনি আর কি। একটু আমাদের স্কুল তো ক্লাস নিতে গেলে মিনিমাম যে শাসন সেটা তো করতেই হয়, সেটা তো হয়েই যায়। তা না হলে তো সেটা তো স্টুডেন্টদের ভালোর জন্যই করতে হয়। কিন্তু সামাজিক যা পরিবেশ পরিস্থিতি দাঁড়িয়ে যাচ্ছে, এবং আজকের যে ঘটনাটা ঘটেছে, অত্যন্ত শিক্ষক হিসাবে আর কি এটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই খুব মেনে নেওয়া খুব কঠিন আর কি। অভিভাবক প্রথমে এলেন আমার ঘরেই, ঢুকলেন। ঢুকে তিনি অত্যন্ত উত্তেজিত। আমি তাকে বারবারই বসতে বলেছি, কি বিষয়টা বলুন, কিছুই শুনতে চাই না। তারপরে হঠাৎ একটা কোমরের থেকে বেল্ট খুলে শিক্ষকের উপরে চড়াও। তার তো লাগলোই, গিয়ে আমিও তো আবার ঠেকার দিকে আমারও যেটুকু যা হওয়ার। এটা কি শিক্ষার পরিবেশ আছে? এটা ম্যাক্সিমাম দেখা যাবে ভালো যদি এই কথা বলা হয়, কিন্তু মিনিমাম যারা মানে তার পরিচয় জানেন তো? সে না সেটা জানি না, সেসব জানি না। ছাত্রের বাবা, ছাত্রের যে মেরেছে সে হচ্ছে একজন ছাত্রের অভিভাবক। তার নামটা কি? ওর নাম হচ্ছে দেবব্রত দাস। ছেলে কোন ক্লাসে পড়ে? ছেলে পড়ে ক্লাস 11। থানায় অভিযোগ করলেন? হ্যাঁ, থানায় অভিযোগ তো মানে তো করতেই হবে, তো নাহলে তো সমস্যার ব্যাপার। তো আমাদের যারা শিক্ষক শিক্ষিকা যারা সম্মানীয় আছেন সব তো আতঙ্কিত, উদ্বিগ্নতার মধ্যে রয়েছে। তো আপনারা এখন কি চান? হ্যাঁ, আপনারা চান কি? আমরা চাই এই রকম ঘটনা যাতে না ঘটে, ভবিষ্যতে না ঘটে। ঘটনায় অভিযুক্ত অভিভাবক দেবব্রত দাসকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে। গোটা ঘটনার তদন্তে গোপালনগর থানার পুলিশ সিসিটিভি ফুটেজ সহ অন্যান্য তথ্য তদন্তের আওতায় রয়েছে। বকুনির জবাব কি তবে বেল্টের আঘাত? স্কুলের শাসনের জায়গা কি এভাবেই মারধরের ঘটনায় বদলে যাবে? প্রশ্নটা এখন শুধু হরিপদ ইনস্টিটিউশনের নয়, স্কুলের ভেতরে শিক্ষক ও ছাত্র দুই পক্ষের নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে।
আপনার কি মনে হয় শিক্ষককে মারধরের মতো ঘটনা কি আমাদের সমাজে বাড়তে থাকা সামাজিক অবক্ষয়েরই লক্ষণ? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।